অথচ একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমার জন্য কত রাত মা ঘুমাইতে পারেন নাই, তোমাকে আমাকে আরামে রাখার জন্য কতবার মা খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই। ওই মা বাবারে কাঁদাইয়া কই যাইতেছো রে যুবক? ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবি না। দৌড় তাড়াতাড়ি মা বাবারে পাইলে দোয়া নিতে থাকো। ওই বাবারে হারায় ফেললে আর বাবার আদর পাইবা না। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কত মহব্বতের। বলে আমার আব্বা জান এমন একটা রাত্র নাই যে টেলিফোন করে খবর নেয় নাই। আমার মা যত রাত হইত খবর না নিয়ে ঘুমাইতেন না। ওই বাবারে যারা হারাই আজকে ওই মাকে যারা অসহায় ফেলে রাখছো, ওই মা বাবার দোয়া ছাড়া ভালো রাস্তা খুঁজিয়া পাবি না রে যুবক। ওই মা বাবা তোমাকে আমাকে ভালো বানাইতে গিয়া কত কষ্ট, কত কান্না, কত কষ্ট, কত রাতের ঘুম নষ্ট করলেন। আজকে যারা ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করছো, না জানি কত রাগ করছো, মা তোর কথায় বেজার হইয়া বৈশা বৈশা কান্না করেছেন। না জানি তোমার কোনো আচরণে মা রাতের বেলা কান্না করে ঘুমাইতে পারেন নাই। এখনো যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। আর জীবনে তোমারে কষ্ট দিব না, তোমার দোয়া ছাড়া আগাইতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই সন্তান আল্লাহ দিয়েছে শুকর আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায়া যান। কোন দিন জানি মরণের ডাক আসে বলা যায় না। ওই আজরাইল যেদিন হাজির হয়ে যাবে কই পালাবি রে যুবক? যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাদা তিনটা কাফনের প্যাকেট বানাইয়া কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী ভেদাভেদ নাই। ওই সাদা কাফনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কয় টাকার মালিক, কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না। তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে। তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, নবীকে দেখায় বলবে চিনো। যারা দুনিয়াতে নবীর সুন্নাতের আশিক, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখছে, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর তরিকা। যারা মানিয়া চলবে, বান্দা মসজিদে ঢুকতে বের হইতে নবীর তরিকা, বাথরুমে ঢুকবা কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত, খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে শরীরে ঢুকাইবা আর খুলবা সেখানেও নবীর সুন্নত। এই সুন্নত অনুযায়ী যারা চলবে, এরা কবরে যাওয়ার পরে নবীরে যখন দেখাইবে, নবীর সুন্নতের আশিকেরা তাকায় বলবে ইনি তো আমার সে মায়ার নবী। যেই নবীরে দেখি নাই ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া টুপি পরেছি, নবীর মুহাব্বতে দাড়িটা লম্বা করেছি, নবীর সুন্নতের পাগড়ি পরেছি, নবীর সুন্নতের আমল সারি নাই, যখনই সময় পেয়েছি সুন্নত নামাজ পড়েছি। ওই নবীর জন্য এত মোহাব্বত নিয়েছিলাম, নবীরে দেখার জন্য পাগল হয়েছিলাম। মনে মনে ভাবতাম কখন একটু নবীর রওজায় গিয়া সালাম দিতে পারবো। ও আল্লাহর ফেরেশতারা,
নবীর আশিক, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। মদিনার নবী বলেন সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতা দেরি না করিয়া এখনই কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, রাতের বেলা সবাই ঘুমাইছে, আমার এই আশিক ঘুমায় নাই। আমার এই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকছে, কোরআন তেলাওয়াত করছে, জিকিরের আওয়াজ দিয়েছে, একটু না খাইয়া থাকছে, তারপরও হারাম খায় নাই। কত মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা বলে পাগড়িওয়ালা বলে গালি দিত, তারপরও সুন্নত ছাড়ে নাই। এই বান্দাকে তাড়াতাড়ি বেহেশতের বিছানা দিয়া দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ বাধা দিবা না। পক্ষান্তরে নবী বলেন যারা আল্লাহকে রব বলিয়া ইবাদত করে না, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নতকে সারিয়া কবরে যাবে, এমন আশিক এই জমিনে আছে এত বড় কপাল পোড়া, নিজেও সুন্নত মানে না, অন্যেরা মানবে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এই নিমক হারাম যখন কবরের মধ্যে লাশ হইয়া যাবে, ফেরেশতারা যখন বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান গুনাহগার কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা এই নাফরমানকে আর একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, রোজার কথা বলতো, ফজিলত বয়ান করত, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, সুন্নতের আমল করে নাই, একটা সেকেন্ড দেরি না করিয়া এখনই জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরে গিয়া জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। একটা মশার কামড় সইতে পারি না রে যুবক, একটা মশায় কামড় দিলে সারা রাতে আর ঘুম আমার হয় না। ও বান্দা, একটা বেতের বাড়ি সইতে পারি না রে বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও কেমন করে জাহান্নামের আযাব সহ্য করবা? পায়ে হাত রেখে বলি, নিজের চিন্তা করিয়া এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। বরকতের রমজান আসতেছে, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর কলিজা দিয়া ডাকো, দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, এত পরিমাণ অন্যায় করেছি জীবনে, আমার অন্যায়ের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, কেউ জানে না রে আল্লাহ। গুনার খবর মাত্র তুমি জানো, তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলাইয়া দাও নাই। ও আল্লাহ, আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আমার মতো গুনাহগার এই ময়দানে যখন আসছি আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। আমার আল্লাহ পাক ইবাদত নামের রশি ছাইরা দিছেন, ও বান্দা ইবাদতের সিঁড়িতে পাড়া দাও। এখন বান্দা যখন আমরা চেষ্টা করি ইবাদতের, আমরাও আল্লাহকে চাই, আল্লাহ আমারে চায়। যখন আল্লাহর কাছে হাতটা বাড়ায় দিছি, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে যখন টান দিছেন, মোহাব্বতের মিলন হয়ে গেছে। আল্লাহ তাআলা টান দেওয়া লাগবে, না হয় হবে না। আর আল্লাহ ওই বান্দাকে টান দিবেন যেই বান্দার কলবের মধ্যে মোহাব্বতের তামান্না তৈরি হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে।
শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই গোপালগঞ্জ, এই যে পাড়াই আইলাম, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার পাশে স্বাধীনতার মহানায়ক মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ঘুমানো। রাজনৈতিক সিস্টেমওয়ালারা ওখানে এসে একটু দোয়াদাই ভরে যায়। ওখান থেকে আরেকটু দূরে আসলে গাওহারডাঙ্গা মাদ্রাসা ব্রিজের পাশে জগৎ বিখ্যাত কুতুবুল আলম, যাকে সদর সাহেব রহমাতুল্লাহ আলাই বললে ওই এলাকার মানুষ সম্বোধন করে। বৃহত্তর বাংলাদেশ উপমহাদেশে সবাই তাকে এইভাবে বলে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই। তিনি এক বয়ান করতে গিয়া গোটা দুনিয়ার মুমিনের এক বিষয় বলে, আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনের দল। আল্লাহর ওলি আয়াতের ব্যাখ্যা করে বলেন, ও দুনিয়ার পাগলের দলেরা। দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল। এই দিন নেই রাত নাই, শুধু টাকার পিছনে দৌড়ায়, পেছনে কাজ করে, টাকা চাই। উদ্দেশ্য দিলের মধ্যে কিসের মহব্বত? টাকা, সব ভালোবাসা। কেউ ক্ষমতার লোভে পড়ে আছে, লোভে ক্ষমতার মহব্বত, ক্ষমতার চেয়ার দরকার। মরে গেল ওখানে মরব, বেঁচে থাকলে ওখানে দিনরাত 24 ঘন্টা ক্ষমতার জিকির আর ফিকির। কিছু মানুষ আছে সম্মানের চেয়ারের পাগল, 24টা ঘন্টা শুধু সম্মানের চেয়ার তালাশ করে, হালাল হারামের ভেদাভেদ নাই। কিছু মানুষ আছে খানার পাগল, খানা পাইলেই ঠান্ডা, খানা হালাল না হারাম কোনো চিন্তা নাই। কিছু মানুষ আছে সৌন্দর্যের পাগল, সুন্দর দেখলেই মাথা ঠান্ডা হয়ে যায়। এই জমিনের মধ্যে সব পাগল, একদল পাগল হলো তারা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না। একদল মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বতের পাগল। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। যে টাকার পাগল, 24টা ঘন্টা শুধু টাকার পেছনে দৌড়ায়, জিকির ফিকির টাকা। যেই লোকটা চেয়ারের পাগল, 24টা ঘন্টা তার চেয়ারের দিকে নিয়ে ধ্যান খেয়াল, জিকির আর ফিকির। যেই বান্দা সবসময় আমার আল্লাহ তালাশ করে, ওই বান্দার 24টা ঘন্টা কেন জবানে আল্লাহর জিকির হবে না? কি কার জিকির? আল্লাহর জিকির। ওই বান্দা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর আশিক। সময় পেলেই কোরআনের সাথে সম্পর্ক জড়ায় দেয়। রাতের বেলা সবাই ঘুমায় যায়, আশিক যারা তারা রাতের বেলা ঘুমায় না, সামান্য সময় ঘুমায়। গভীর রজনীতে আবার হাজির। কারণ আমার আল্লাহ তাআলা বলে নাই ফজর জোহর আসর মাগরিব এসে আমি বান্দার কাছে আসি। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে আসেন। তার আশিক যারা তাদের ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ। এ গুনাহগারের দল, গুনাহ যদি করিয়া থাকো একটু আসো, আমি হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ জোহরে আসি নাই, ফজরে আসি নাই, মাগরিব আসরে সায় আসি নাই। আমি রাতের বেলার শেষ বা গভীর, আসমান ঠান্ডা, জমিন নীরব, নদীর মাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরাও ঘুমায় গাছের ডালে, ঘরের সবাই ঘুমায় গেছে,
এখন কোনো আওয়াজ নাই। এই সময় যদি বান্দা একটু অজু বানাইয়া আমি আল্লাহকে সেজদা দিয়ে একটু ডাক দাও, আমি আল্লাহ পাক দেওয়ার জন্য আসি, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহকে একটু যদি মোহাব্বতের জবানে ডাক দেও, আমি আল্লাহ সাথে সাথে মোহাব্বতের দরজা খুলে দিব। সন্তান মায়ের সাথে রাগ করিয়া কথা বলে না, দেখা করে না, এইবার চইলে গেছে কোথাও বন্ধুর বাড়ি, মা পাগলের মতো হয়ে গেল। সন্তান কখন আসবে কখন আসবে, মা রাতের বেলা ঘুমাইলো কান সজাগ, কখন সন্তান আসবে একটা মা বলে ডাক দিবে। রাতের যত গভীরতা বাড়ে মায়ের পেরেশানিও বেড়ে যায়। হঠাৎ যেই সন্তানের খবর নাই, হঠাৎ গভীর রাতে দরজায় এসে ডাক দিছে, মা দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, একটা চিৎকার দিয়ে দরজা খুলে কয়, বাবা আয়, তোকে না পাই আমি কতটা রাত্র ঘুমাইতে পারি নাই। ও দুনিয়ার মানুষ, আজকে মা সন্তানের জন্য যদি এত মোহাব্বত নিয়ে চলতে পারে, মোহাব্বত নিয়ে যদি থাকতে পারে, ওরে ওই মা বাবার তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম? ওস্তাদের তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম? দুনিয়ার সব মাখলুকতের মধ্যে আল্লাহর মোহাব্বত আর রহমত 1% দিয়েছেন, আর বাকি 99 অংশ আমার আল্লাহ রেখেছেন। ও বান্দা, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ তোর জবানটারে নাপাক করি নাই, নাবির সাথে তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। কারণ কি জানো? দুনিয়াতে আসার পরে ওই জবান দ্বারা তুই কলিজার আম্মাকে ডাকবি, ওই জবান দ্বারা তোর মোহব্বতের আব্বাকে ডাকবি, ওই জবানের দ্বারা বান্দা তুই সত্য কথা বলবি, ওই জবানের দ্বারা আমি আল্লাহর গুণগান গাবি। এই জন্য জিহ্বাটারে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রাখলাম। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তুই চিনো না হালাল কোনটা, হারাম কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা। আমি আল্লাহ নিজের জিম্মায় ভালো খানা দিলাম, কারণ কোনটা তুই আউলা জাউলা খেয়ে ফেলবি। আমি আল্লাহ দয়া করিয়া পিওর খানা তোর মায়ের বুকের স্তনে দিয়া দিলাম। এ বান্দা, তুই পান করতে থাকবি, তোর শরীরের মধ্যে কোনো রোগ হবে না, বরং রোগের ঔষধ দিয়ে দিলাম। ও বান্দা, দাঁড়ানোর সময় পাও না বা শক্তি নেই, আমি সুযোগ দিয়ে দিলাম। ও বান্দা, তোমার জবানটা আমি আল্লাহ পবিত্র রাখলাম, কিন্তু তুমি হারাম খাইয়া জবানটারে নাপাক করবা, এই জন্য আমি জবানটারে তোমারে দেই নাই। ও বান্দা, তোমার মুখে তুমি মিথ্যা বলিয়া নাপাক করবা, এই জন্য তোমার জিহ্বাটা বানাই নাই। বরং জবান দিয়া বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহর নামের জিকির করবা। ওই জবানের দ্বারা মাঝে মাঝে আব্বা কয়া ডাকো, মাকে মা কয়া যখন ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন আব্বু বলে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা যখন তুই আম্মু আম্মু বলে ডাকো, আব্বু আব্বু বলিয়া ডাকো, মা যতই ব্যস্ত থাক না কেন ডাকে সাড়া না দিয়া পারে না, মোহব্বতের টানে কাজকর্ম বন্ধ করে সন্তানের সামনে হাজির হয়ে যায়। ওরে বান্দা, ওই মা বাবার তুলনায় আমি আল্লাহর মায়া কি কম? ওরে আল্লাহর গোলাম, তুমি ওই মাকে মা বলে ডাকো, যখন বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহ তো রাগ করি না, ডাকো। তবে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম রে গোলাম। আমি আল্লাহ তো তোমার কাছে চাকরি টাকা পয়সা কিছুই চাই না, তোমারে আমি আল্লাহ শান্তির জীবন যাপনের জন্য সূর্যের আলো ফ্রি করে দিলাম, চাঁদের আলো ফ্রি করে দিলাম। ও বান্দা, বাতাস ফ্রি করে দিলাম, নদীর মাছ ফ্রি করে দিলাম। ও বান্দা, তোমার যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিলাম, বিনিময় কিছুই চাই না। 24টা ঘন্টা দিয়া আমি পর্দা লাগায় দিলাম। এর মধ্যে বান্দা তুমি চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি সংসার চালাও, কৃষিকাজ করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই,
তবে বান্দা মাত্র 2টা ঘন্টা সময় তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করবা, তাও একত্রে না, যাতে তোমার কষ্ট হয়ে যাবে। আলাদা করে দিলাম, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, এরপরে তুমি তোমার কাজে চলে যাও। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানে চলে যাও। ও বান্দা, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি ঘরে যাও, সন্তানের সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে তুমি আবার ঘুমায় যাও। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আবার 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। আমি আল্লাহ এমন ভাবে চাইলাম 2 ঘন্টা, যাতে তোমার ব্যবসাও নষ্ট না হয়, চাকরিরও ক্ষতি না হয়, লেখাপড়ারও ক্ষতি না হয়। আমি আল্লাহ তোরে এত ভালোবাসলাম, আমি আল্লাহর আলাদা কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোরে বানাইছি। ও বান্দা, আমি তো সব সময় অপেক্ষায় থাকি তুই একবার আমি আল্লাহকে কখন ডাক দিবি, কখন একটু আইসা সেজদা করে আমি আল্লাহরে খুশি করবি। ও বান্দা, আমি আল্লাহ তো তোর কাছে টাকা পয়সা কিছুই চাই না। ওরে নবীর উম্মতের দল, আজ তুমি যতই ব্যস্ত, সাহাবায়ে কেরামদের থেকে তুমি ব্যস্ত হতে পারো নাই। তারা ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, আবার সন্তান বিবাহ করে সন্তানাদিও নিয়েছেন। আল্লাহর শুকর, তারা এত ব্যস্ততার মধ্যেও নামাজের ওয়াক্তের আগে হাজির। আবার রমজান আসলে কি পরিমাণে ইবাদত, সারা রাত ইবাদতে কাটাইতেন। একটা কোনো দিক থেকে তাদের কোনো দুর্বলতা নাই। তাকওয়ার লাইনে তারা মজবুত, ইলম ও আমলের লাইনে তারা মজবুত। এত কিছু করার পর এরপরও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ডাইরেক্ট 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন। এই 10 জনের ভিতরে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এইভাবে 10 জন সাহাবা। আল্লাহর নবী বলেন, একদিন রাতের গভীরে আমি শুনি কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। আমি বের হইয়া নজর দিয়ে দেখলাম কে কান্না করে এই গভীর রাতে। আমি নজর দিয়ে দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। নামাজের পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর, নামাজের ভেতরে কেন কাঁদলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করেছি। কোরআন শরীফের ওই আয়াতটা যখন পড়েছি তখন আমার মধ্যে কান্না আসছে। কোন আয়াত? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনের আমার আশেকের জান্নাত দিয়ে দিছি। এই কথা শোনার পরে আমি কান্না তেলাওয়াত করলাম আর কাঁদলাম। নবী বলেন, এই আয়াতের মধ্যে তো খুশির খবর। আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিন আশেকের আল্লাহ জান্নাত দিয়েছেন। এই খুশির খবর শুইনা কেন আপনি কাঁদবেন? এবার আবু বকর বলেন, পয়গম্বর, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। আমার দোকান থেকে একজন মহিলা বহুদিন আগে একটা কাপড় নিয়েছিল, আজকে সকালবেলা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। আমি মহিলাকে বললাম, ও মা, কাপড় দিয়া ফিরাইয়া আবার টাকা নেন কেন? বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। বলে, তাই এতদিন পর কেন? কয়, এতদিন আমি আসতে চেয়েছি, ব্যস্ততায় পারি নাই। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, যেই আল্লাহ কোরআনে ওয়াদা করলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম,
দিলাম। হাসরের ময়দানে নবী আপনিই বলেছেন সমস্ত মানুষ উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত এইভাবে কান্না করা শুরু করবে, এইভাবে নবীরাও কাঁদবেন, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ দাঁড়ায় যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে জাহান্নামের গরম আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বারবার হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ এত বিকট, এত রাগান্বিত আওয়াজ, ও নবী আপনিই বলেছেন ওই আওয়াজ আর জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম এমন অবস্থা হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমারে বাঁচাও, আমি উম্মতের চিন্তা নাই। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ গরম সহ্য করা যায় না রে মালিক। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওই সময় আল্লাহ হিসাবের লাইনে যখন মানুষগুলো দাঁড় করাইবেন, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাকিয়া বলে, আবু বকর আমি তোমার জান মাল কিনে নিলাম, জান্নাত দিলাম, বলো আমার জান্নাতের জন্য কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি আর বলি, আল্লাহ আপনার জান্নাত আর আপনার মোহাব্বত পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, তেলাওয়াত করেছি, জিকির করলাম, পর্দা করলাম, হালাল খাইলাম, আল্লাহ যদি বলে, ও আবু বকর তোমার জান মাল তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও, যেমনি ভাবে মহিলা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল, যদি আল্লাহ এই কথাই বলিয়া বসে, ও আবু বকর তোমার জান আর মাল তুমি আমার থেকে নিয়ে যাও, আর আমার দেওয়া জান্নাত আমারে ফিরাইয়া দাও, যদি বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, তোমার জীবনের যত আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহ তোমার সেজদা পছন্দ করি নাই, যেইভাবে নামাজ পড়তে বলছি ওইভাবে তুমি নামাজ পড়তে পারো নাই, যেইভাবে জিকির করতে বলছি ওইভাবে জিকির করতে পারো নাই, যেইভাবে কোরআন তেলাওয়াত করতে বলছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে আমি আল্লাহর হুকুম দিয়েছি ওইভাবে আমার হুকুম মানতে পারো নাই। ও নবী তখন আমি আবু বকরের উপায় কি হবে? সাথে সাথে অর্ডার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দিবে, আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, ও নবী তখন আমার কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রে নবী, দুনিয়াতে এত গরম সহ্য করা যায় না, বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না, বেশি গরম সহ্য করতে পারি না, দুনিয়াতে যত গরম লাগে এর থেকে 70 গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুনের গরম। হাসরের ময়দানে এই গরম তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাফরমান গুনাহগারের পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়িয়া যাবে, এমন অবস্থা কান্না করতে করতে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে। ওই সময় আপন আপন কেউ থাকবে না, মা দিবে না সন্তান, মায়ের পরিচয় দিবে না। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও এলাকার মুসলমান ও যুবক, যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, তাহলে তুমিও গিয়া বাঁচতে পারলা, আমিও বেঁচে যাব। কিন্তু আল্লাহর বহু দলিল আছে নবীর হাদিসের দ্বারা, এবং গুনাহগারের শাস্তির ব্যাপারে কোরআনে দলিল আছে। কবরে গিয়া যদি দেখো গুনাহগারের জাহান্নামের আযাব, যদি আল্লাহর কবরে গিয়া যদি দেখো গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, কবরে একটা না দুইটা না 99টা সাপ,
ওই গুনাহগারের কবরে, বেনামাজির কবরে আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে, যদি কবরের আযাব সত্য হইয়াই যায়, বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ওই অন্ধকার কবরের একটা আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? গত রমাজানে কত আল্লাহর বান্দা ছিল, আজ এই রমাজানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই রমাজানে নাই। ও যুবক, যত অ্যাক্সিডেন্টের মরণের খবর, অধিকাংশ যুবক গতকাল দেখো নাই বাবা, বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো রে যুবক বাবা, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি অসুস্থ হসপিটালের রোগী। তুমি নিজের হিসাব মিলাও, অন্যের চিন্তা করিয়া লাভ নাই। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, তুমি শ্রোতা হয়ে বয়ান শুনো। এই ভাব আর কিছুই নাই, যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সাদা তিনটা কাফনের প্যাকেট বানাইয়া কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই সাদা কাফনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কয় টাকার মালিক, কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না। তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করবে। তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা জবাব দিবে, দ্বীনি আল ইসলাম, আমার একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, নবীকে দেখায় বলবে চিনো। যারা দুনিয়াতে নবীর সুন্নাতের আশিক, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখছে, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর তরিকা। যারা মানিয়া চলবে, বান্দা মসজিদে ঢুকতে বের হইতে নবীর তরিকা, বাথরুমে ঢুকবা কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত, খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে শরীরে ঢুকাইবা আর খুলবা সেখানেও নবীর সুন্নত। এই সুন্নত অনুযায়ী যারা চলবে, এরা কবরে যাওয়ার পরে নবীরে যখন দেখাইবে, নবীর সুন্নতের আশিকেরা তাকায় বলবে, ইনি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে দেখি নাই ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া টুপি পরেছি, নবীর মুহাব্বতে দাড়িটা লম্বা করেছি, নবীর সুন্নতের পাগড়ি পরেছি, নবীর সুন্নতের আমল সারি নাই, যখনই সময় পেয়েছি সুন্নত নামাজ পড়েছি। ওই নবীর জন্য এত মোহাব্বত নিয়েছিলাম, নবীরে দেখার জন্য পাগল হয়েছিলাম, মনে মনে ভাবতাম কখন একটু নবীর রওজায় গিয়া সালাম দিতে পারবো। ও আল্লাহর ফেরেশতারা, নবীর আশিক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। মদিনার নবী বলেন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতা দেরি না করিয়া এখনই কবরে জান্নাতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, রাতের বেলা সবাই ঘুমাইছে, আমার এই আশিক ঘুমায় নাই। আমার এই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকছে, কোরআন তেলাওয়াত করছে, জিকিরের আওয়াজ দিয়েছে, একটু না খাইয়া থাকছে, তারপরও হারাম খায় নাই। কত মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা বলে, পাগড়িওয়ালা বলে গালি দিত, তারপরও সুন্নত ছাড়ে নাই। এই বান্দাকে তাড়াতাড়ি বেহেশতের বিছানা দিয়া দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ বাধা দিবা না। পক্ষান্তরে নবী বলেন, যারা আল্লাহকে রব বলিয়া ইবাদত করে না, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নতকে সারিয়া কবরে যাবে, এমন আশিক এই জমি
জমিনে আছি এত বড় কপাল পোড়া, নিজেও সুন্নাত মানে না, অন্যেরা মানবে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এই নিমক হারাম যখন কবরের মধ্যে লাশ হইয়া যাবে, ফেরেশতারা যখন বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান গুনাহগার কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানকে আর একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, রোজার কথা বলতো, ফজিলত বয়ান করত, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, সুন্নতের আমল করে নাই, একটা সেকেন্ড দেরি না করিয়া এখনই জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর বাহাদুরি করবা? ওই কবরে গিয়া জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। একটা মশার কামড় সইতে পারি না রে যুবক, একটা মশায় কামড় দিলে সারা রাতে আর ঘুম আমার হয় না। ও বান্দা, একটা বেতের বাড়ি সইতে পারি না রে বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও কেমন করে জাহান্নামের আযাব সহ্য করবা? পায়ে হাত রেখে বলি, নিজের চিন্তা করিয়া এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। বরকতের রমজান আসতেছে, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর কলিজা দিয়া ডাকো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, এত পরিমাণ অন্যায় করেছি জীবনে, আমার অন্যায়ের খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, কেউ জানে না রে আল্লাহ। গুনার খবর মাত্র তুমি জানো, তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলাইয়া দাও নাই। ও আল্লাহ, আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আমার মতো গুনাহগার এই ময়দানে যখন আসছি আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। ও যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তোমার মতো কত যুবক বান্দা দেখো স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, নবীর সুন্নাত অনুযায়ী চলে, বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর আযাবকে কি তুমি ছোট মনে করেছো, নাকি কোরআন শরীফকে মিথ্যা মনে করেছো? ও আল্লাহর বান্দা, আমলওয়ালা জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর কান্না করতে পারেন, জাহান্নামের ভয়ে যদি হযরত ওমর কান্না করতে পারেন, কবরের আযাবের ভয়ে নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করতে পারেন, ওরে আল্লাহর বান্দা, তোমার আমার সেই অনুযায়ী কি পরিমাণ কান্না করা দরকার। অথচ দুঃখ লাগে রে যুবক, তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, অথচ তোমার চোখে এক ফোঁটাও পানি নাই। মোনাজাতে কত বান্দা কান্দে, তোমার চোখে কান্না আসে না কেন? না জানি তোমার অপরাধের কারণে আমার আল্লাহ বেজার, ওই মা বাবায় তোমার উপরে বেজার, না হয় তোমার চোখে কেন কান্না আসবে না? জাহান্নামের ভয় কেন আসবে না? কোন দিন জানি মরণের ডাক আসে, বলা যায় না। ওই আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, কই পালাবি রে যুবক?
দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, এই জবানের দ্বারা মিথ্যা গালাগালি গীবত করলাম, এই হাতের দ্বারা কত অন্যায় করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম। আয় আল্লাহ, কানের দ্বারা কত গুনার আওয়াজ শুনলাম। আয় আল্লাহ, অন্তরের কল্পনায় কত গুনাহের কল্পনা করলাম। ও আল্লাহ, মনে হয় যেন জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। ও আল্লাহ, তারপরও জানি আপনার মতো গফফার কেউ নাই, আপনার মতো রহমান কেউ নাই। এইভাবে আল্লাহকে যদি অন্তর থেকে বলতে পারো, আর যদি তওবার নিয়ত করো খাঁটিভাবে, আর কোনোদিন নামাজ ছাড়বা না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসতে পেরেছি। ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবা আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, অথচ একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমার জন্য কত রাত মা ঘুমাইতে পারেন নাই? তোমাকে আমাকে আরামে রাখার জন্য কতবার মা খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই? ওই মা বাবারে কাদাইয়া কই যাইতেছ রে যুবক? ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবি না। দৌড়, তাড়াতাড়ি মা বাবারে পাইলে দোয়া নিতে থাকো। ওই বাবারে হারায় ফেললে আর বাবার আদর পাইবা না। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কত মহব্বতের। বলে আমার আব্বা জান এমন একটা রাত্র নাই যে টেলিফোন করে খবর নেয় নাই। আমার মা যত রাত হইত খবর না নিয়ে ঘুমাইতেন না। ওই বাবারে যারা হারাই আজকে ওই মাকে যারা অসহায় ফেলে রাখছো, ওই মা বাবার দোয়া ছাড়া ভালো রাস্তা খুঁজিয়া পাবি না রে যুবক। ওই মা বাবা তোমাকে আমাকে ভালো বানাইতে গিয়া কত কষ্ট, কত কান্না, কত কষ্ট, কত রাতের ঘুম নষ্ট করলেন। আজকে যারা ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করছো, না জানি কত রাগ করছো, মা তোর কথায় বেজার হইয়া বৈশা বৈশা কান্না করেছেন। না জানি তোমার কোনো আচরণে মা রাতের বেলা কান্না করে ঘুমাইতে পারেন নাই। এখনো যদি মা বাবা বেঁচে থাকে, বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। আর জীবনে তোমারে কষ্ট দিব না, তোমার দোয়া ছাড়া আগাইতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই সন্তান আল্লাহ দিয়েছে, শুকর আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায়া যান।